নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল, আলু ও সয়াবিন দিয়ে তৈরি একটি নিরামিষ অথচ দারুণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ঘরোয়া মশলা দিয়ে তৈরি সাধারণ এই রান্নাটি আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপি। এর জন্য এখানে নিয়েছি 4টে পটল। পটলের উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি একটা বড় মাপের আলু ও 1 বাটি মতো সয়াবিন। সয়াবিনগুলোকে নুন দিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মশলার ভেতরে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ পোস্ত, কয়েক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা ও টমেটো। সমস্ত মশলাগুলোকে প্রথমে আগে বেটে নেব। তো দেখুন এইভাবে মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আজ এই রান্নাটা আমি সরষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা রিফাইন অয়েল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরেতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পটলগুলোকে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও একটু হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আলু এবং পটলগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নেব মিনিট খানেকের মতো। এরপর ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এর ফলে আলু এবং পটলগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নুনটা খুব ভালোভাবে এই সবজিগুলোর ভেতরে কিন্তু ঢুকে যাবে। দেখুন আলু এবং পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে তেল থেকে তুলে নিয়ে রেখে দেব একটি প্লেটের মধ্যে। যে তেলটা এই প্যানের ভেতরে পড়ে রয়েছে ওর ভেতরে অ্যাড করে দিলাম সয়াবিনগুলোকে আমি আগে থেকেই নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে সয়াবিনগুলোকে যদি একটু তেলের ভেতরে ভেজে নেন দেখবেন সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি চলে যায় আর তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে সয়াবিনগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না। যখন একটু সয়াবিনগুলো লালচে ভাব ধরে আসবে এইগুলোকে নামিয়ে রেখে দেব একই প্লেটের মধ্যে। এরপর ওই সেম প্যানের ভেতরে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো সরষের তেল। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা যখন পুড়ে বেশ ওপরের দিকে এইভাবে উঠে আসতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং। যারা হিংটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। একটু হিংটাকে ভেজে নেওয়ার পর এরপর ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা ও 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন এতে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটিকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। মিক্সির জার ধুয়ে কিছুটা জল ওই মশলার ভেতরে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে মশলাটিকে কষে নেব। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভেতরে অ্যাড করে দিয়ে দিলাম ডাইরেক্ট প্যানের ভেতরে। ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা একটু ছাড়া হয়ে আসে। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। দেখুন মশলার চারিদিক থেকে কিন্তু তেলটা বেশ ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এতে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, পটল ও সয়াবিনগুলোকে। আলু, পটল ও সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা সবজিগুলোর সঙ্গে মিশে গেছে। এরপর ঢেকে রেখে দিলাম আরও 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে কিছুটা সময় এভাবে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি হালকা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি।
জলটা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে জলের সঙ্গে এইভাবে মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটাকে দেওয়ার পরে আবারও কিছুটা সময় ভালো করে এভাবে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। এর ফলে আলু, পটল এবং সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ভাজা মশলা। এখানে আমি 2 টেবিল চামচ গোটা ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। আবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট খানেকের মতো। ঢাকনাটি খুলে নিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পটল, আলু ও সয়াবিনের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।